7 বছরের বাচ্চা আপনার একটা মিষ্টি মনি, আপনার একটা মিষ্টি বেবি, আপনার একটা বড় বেবি। মাশাল্লাহ। Stay blessed, stay healthy, stay happy always. ফি আমানিল্লাহ। আপ্রমণি, এখন ঘুমের সময়, ভোরে উঠতে হবে, স্কুল আছে। ফ্রেন্ডসদের গিফট করবে না চকলেট? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ওকে মা, আই লাভ ইউ। I love you, Afromni. I love you. Okay, bye bye. ঘুমাও। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা ছিল 18 ফেব্রুয়ারি। তো আফরাজ বেবির হচ্ছে 7 বছর পূর্ণ হলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো গতদিন রাতে ঘুমানোর পরে, এটা হচ্ছে কখন হবে, সকালে ভুলে গিয়েছি আমি আসলে ভয়েস দিতে দিতে। তো আফরাজের পাপা আবার আফরাজের জন্য সুন্দর করে একটা প্যাকেট করে নিয়ে এসছে। ওর হচ্ছে বেলুন নেবে, এরপরে হচ্ছে সাজাবে এগুলা। ওর জন্য একটা এই যে টিউলিপ ফুলই, তো এটা ভুলে গিয়েছি। তো যাই হোক, এটাও একটা কিনেছে। আর ঘুম থেকে উঠে ও দেখছে, তো এটা আবার ওর পাপা খুলে দিচ্ছিল ওকে। ওর এরকম গিফট দেখতে না খুব ভালো লাগে, খুশি হয়ে যায়। এই জন্য মানে র্যাপিং করা থাকলে খুলে আনপ্যাক করবে সে, কিন্তু এখন সে ঘুম থেকে উঠে বলছে পাপা নিজেই খুলে দাও, শেয়ার করবে না। যাই হোক, মানে আফরাজ খুবই এক্সাইটেড ওর বার্থডে নিয়ে। কারণ কি, এখন একটু বড় হচ্ছে, তো ওই জিনিসটা ওর কাছে বেশি ভাল লাগছে। যদিও বলেছি বার্থডে করা হয় না, সেলিব্রেট করা হয় না। তো ওকে তো মানে এটা আমি অনেক আগে থেকে বলছি, বাট আফরাজকে নিয়ে তো আমরা হচ্ছে সব ধরনের অনুষ্ঠানে যাই, এই জন্য আসলে ওর ভিতরে সেটা ওরকম করে কাজ করে না। মানে ভাবে যে ওর বার্থডে হবে, ওকে গিফট দিবে, আসবে, কেক কাটিং হবে, এগুলা। তো লাস্ট ইয়ার হচ্ছে ওই স্কুলের ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম, সেজন্য হচ্ছে ওটা অবশ্য বার্থডে দিন না, অন্য দিন। তো এবারও তাই প্ল্যান আছে ওর, যেহেতু শখ। তো ওর পুপিদের দিন হচ্ছে আমাদের ফ্রেন্ডসদের দাওয়াত করব। এই তো যেহেতু ওর বার্থডেতে একদম রোজার একদিন আগেই হয়েছে, তো এই জন্য হচ্ছে মানে ওইরকম করে প্ল্যান করেছে যে ইফতারেরই দাওয়াত দেওয়া হবে আর কি। তো গত বছরও একটু ছোটো করে। তো এখন বলেছি তোমার তো এখন দেখছো, এরপর থেকে কিন্তু এগুলো করব না। আসলে বোঝায় যতটুকু পারা যায় আর কি। এই জন্য ওরকম করে কোনো সেলিব্রেশন নয় আসলে, ও যতটুকু আসলে একটু মানে খুশি হয় ওইটাই। ওরা আসলে হাসি খুশি মুখটাই অনেক কিছু। তো আফরাজের পাপা নিয়ে আসছিল, যখন তখন সে এটা ভিডিও করেছিল আর কি। আমি আফরাজের সাথে শুয়েছিলাম। আর আফরাজের হচ্ছে এবার খুব শখ হয়েছে, সে হচ্ছে অ্যাকোরিয়াম নেবে। অনেকদিন আগে বলেছিল, তো আমি বলেছিলাম তখন হচ্ছে গিফট করব, কিনে দেবো আর কি। তো এবার ওকে সেটাও দেওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে সবই শেয়ার করা হবে। তো এই তো এখানে আসলে আমি হচ্ছে যেহেতু ইনভাইট করবো আগে ভেবে রেখেছিলাম, এই জন্য কিন্তু লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি অনেক কাজ করছি, অনেক কিছু রেডি করে রাখছি। তো দাওয়াতের জন্য আসলে আমি আগের দিনে ওই কাবাবগুলোও রেডি করে রেখেছিলাম, যেহেতু আমার রেডি করতে হবে একা একা। তো বন্ধ ছিল, ওই দিন আমি করে রেখেছি। তো টুকটাক আসলে আরও রান্নাবান্না আমি এগিয়ে রেখেছি। দেন যেদিন দাওয়াত করব ওই দিন আগের দিন তো আরও কাজ থাকে আর কি, কাজে তো শেষ নাই, তো সেগুলাই। ওয়ালাইকুম আফরুমনি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি। আজকে কি আপনি রোজা রেখেছেন? হ্যাঁ। কেমন লাগছে মা? ভালো নয়। কেন বাবা? না, খেয়ে আছে। তাই আপনি? বাড়ি খেয়ে আসি। না, ওগুলো বলা যাবে না। আপনি তো আরো ছোট্টবেলায় 2টা রোজা রেখেছিলেন। সেটা মনে আছে, কিন্তু ওটা লজ্জাতে বলেনি। এখনো বলা যাবে না, এখন আরো বড় হয়েছেন, আরো বেশি লজ্জা করতে হবে।
বুঝেছেন? আপনার চারপাশে কতগুলা ফেরেশতা ঘুরছে আর দোয়া করছে, আল্লাহ আপনার ছোট্ট একটা বান্দা দোয়া রোজা রেখেছে আল্লাহ, কত কষ্ট পাচ্ছে তাও রোজা ভাঙেনি আল্লাহ, তাই বলছে জানেন। ঠিক আছে, ইফতার করে দেখা হবে, ঠিক আছে। বাই বাই। ফিওনি তো আজকে হচ্ছে প্রথম রমজান, রমজান মুবারক সবাইকে। তো আমরা হচ্ছে ইফতারের বাইরে থেকে কিনে এনেছি। আফরাজবি হচ্ছে রোজা ছিল আজকে। তো সিরিয়ালের প্রথম 3টাই রেখেছিলাম ওকে জোর করে, মোটামুটি মানে থাকবে এরকম, তো ইন্সপায়ার না করলে হবে না। তো যাই হোক, মাশাল্লাহ ভালো ছিল। তো মাশাল্লাহ বেবি হচ্ছে গত বছর 2টা রোজা করেছিল, এবার 3টা সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথম রোজা ছিল, তো এই জন্য বাইরে থেকে ওর পছন্দের খাবারগুলো কিনে আনলাম, কারণ আজকে হচ্ছে বাসায় আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল, অত কিছু করতেও পারতাম না, একটু বিজি ছিলাম আমরা। তো আগামীকালকে থেকে বাসায় ইফতার করা হবে, ওর পছন্দের বেগুনি ওর পছন্দ এখন, তো মাশাল্লাহ ওগুলাই বানানো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। এটা ওর পাপার সাথে ছিল ওর বার্থডে দিনের একটা ছবি। মাশাল্লাহ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।